নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট তথা সেকেন্ড পর্যায়ক্রমিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 287 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল উলুবেড়িয়া বিনাপানি গার্লস হাই স্কুল এইচএস হাই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় অপশান ঘয়ে ম্যাগনেটোস্ফিয়ারে। 1.2 বিকিরণের কারণে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় অপশান ক্ষয়ে দুপুর 2টোয়। 1.3 ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু দেখা যায় মহাদেশগুলির অপশান গয়ে পশ্চিম ভাগে। 1.4 সাহারা মরুভূমির সৃষ্টির জন্য দায়ী সমুদ্র স্রোতটি হল অপশান কয়ে ক্যানারি স্রোত। 1.5 কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হয় অপশান ক্ষয়ে 12 ঘন্টা 26 মিনিট। 1.6 রবি ফসলের বপন ও কর্তনের সময় হল অপশান ক্ষয়ে ডিসেম্বর জানুয়ারি এপ্রিল মে। 1.7 ভারতের বৃহত্তম সংখ্যক ইস্পাত কারখানা গড়ে উঠেছে অপশান ঘয়ে দুর্গাপুরে। আর 1.8 নর্দার্ন রেলের সদর দপ্তর অবস্থিত অপশান কয়ে নিউ দিল্লিতে। এবার হচ্ছে বিভাগ ক্ষয়ের 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 মিস্টালকে ডক্টর উইল বলা হয় শুদ্ধ। 2.1.2 তামিল শব্দ কোটাল থেকে কোটাল শব্দের অর্থ যার অর্থ সমুদ্র শুদ্ধ। 2.2 থেকে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় ড্যাশ স্রোতের প্রভাবী ল্যাব্রাডর স্রোতের প্রভাবী। 2.2 জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক হয় ড্যাশ রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে। একটি বা দুটি শব্দের উত্তর দাও, বিকল্প সংরক্ষণীয়। 2.3.1 জেট বায়ু বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে প্রবাহিত হয় ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে ট্রপোস্ফিয়ার। অথবা হচ্ছে তুহিন কি তোমাদের এটা পাঠ্য বই থেকে দেখাচ্ছে, একটু লক্ষ্য করো। কি লিখবে? শিশিরাঙ্কের উষ্ণতা 0°C নিচে নামলে শিশির কণা বরফ কণা রূপে জমে, এটি হলো তুহিন, এটা লিখবে। শিশিরাঙ্কের উষ্ণতা 0°C নিচে নামলে শিশির কণা বরফ কণা রূপে জমে, এটি হলো তুহিন। 2.3.2 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে কেরালা রাজ্যের কোচিতে। অথবা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। টাইফুন 3 চীন সাগর, মারমাগাও 4 আরব সাগর। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশে কার্যকর। এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করে 140 নম্বর পেজে রয়েছে। এই যেটা লিখবে কোন পরিবেশে বলেছে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে সীমান্ত বৃষ্টি কাকে বলে। উত্তরটি দেখো, সীমান্ত বৃষ্টি কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে
এতটা পর্যন্ত লিখবে। 3.2 হিমপ্রাচীরের সংখ্যা দাও। উত্তরটি দেখো, হিমপ্রাচীরের সংখ্যা, এই যে সংখ্যা এখান থেকে শুরু করবে, তারপরে বৈশিষ্ট্য লিখবে, প্রভাবে ইতিবাচক প্রভাব দুটো লিখবে। অথবাতে রয়েছে জোয়ার ভাটা কিভাবে নদীর নাব্যতা বজায় রাখে। রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি যে উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে ভারতে শীতকালে গম চাষ হয় কেন। এই যে ভারতে শীতকালে গম চাষ হওয়ার কারণগুলি লক্ষ্য করো, দেখাচ্ছি। এই যে উষ্ণতা লিখবে, এই যে উষ্ণতা লিখবে, এখান থেকে শুরু করবে, বৃষ্টিপাত দেবে, এতটা পর্যন্ত লিখবে। এই কারণে শীতকালে গম চাষ করা হয়। অথবাতে রয়েছে অস্থানু শিল্প বলতে কি বুঝবো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 মেগা সিটি কাকে বলে। এটা হচ্ছে 537 নম্বর পেজে দিয়েছিল, খবর দেখাচ্ছি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক বই থেকে। উত্তরটি দেখো, মেগা সিটি কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পোতাশ্রয় বলতে কি বোঝো। দেখো উত্তরটি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ভয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রসঙ্গ লক্ষণীয়। 4.1 এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখো, এখন 6টি পার্থক্য দেখালাম, এরপরের পেজে রয়েছে আরও, দেখাচ্ছি। এত পর্যন্ত রয়েছে, মোট 11টি পার্থক্য দেখালাম। অথবা রয়েছে অ্যানাবায়োটিক ও ক্যাটাবায়োটিক বায়ুর মধ্যে পার্থক্য লিখো। উত্তরটি দেখো, পরপর দেখাচ্ছি। মোট 8টি পার্থক্য তোমাদের তুলে ধরলাম। 4.2 সমুদ্র সৌর সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লিখো। উত্তরটি দেখো তোমরা, সমুদ্র তরঙ্গ সমুদ্র সৌরের মধ্যে পার্থক্য। অথবাতে রয়েছে পৃথিবীর একই স্থানে প্রতিদিন দুবার মুখ্য জোয়ার হয় না কেন। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, 3টি কারণ লিখতে বলেছে। আমি যতগুলো কারণ রয়েছে সহায়িকা বইতে, রায়ান মার্টিনের সহায়িকা বইতে, সবগুলো দেখাচ্ছি, দেখে নাও তোমরা। অথবাতে রয়েছে চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। 5.2 কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।